ভাই হ্যাঁ জল পড়ছে। হ্যাঁ জলে জলে করতে হবে। করে দিতে হবে। ময়ূরের পালকটা কি করবে? ময়ূরের পালকটা দেখো না কি করবো। জল পড়তে লেগে গেল, জল পড়তে লেগে গেল। আজকের দিনে এরকম লক্ষণ ভাই, বলো বিদ্যুৎ ভাই। এখানে হওয়া দিচ্ছে দেখো কখন। হ্যাঁ এবার জায়গাটা বেশ ঠান্ডা, দারুণ ঠান্ডা জায়গাটা। হ্যাঁ বস্তা এলা পাড়িয়ে যাওয়া যায় এসে তো 15-20 মিনিট বসে রইলে বিস্কুট তো লেগেছে। রনি ভাই হ্যাঁ তুমি তাহলে কাটাকাটি গুলো করো, আমি আর লক্ষণ ভাই তাহলে এইগুলো নিয়ে আসি। বেশ তাড়াতাড়ি এসে জল আসবে যখন তখন। আর দেখো সাবানটা কিসে রেখেছি দেখো, পাতুড়ি, ইলিশ পাতুড়ি। সাবানটা ইলিশ পাতুড়ি করে রেখে দিচ্ছি একদম। তো চলো ওরা চলে গেছে কাঠ বলছি, কাঠ তো এনে নিয়েছি, ইট আনতে গেছে মানে আঁকার জন্য। তো আমি তাকে কাটাকাটি গালা করে দেবো বেশি দেরি না করে, যখন তখন বৃষ্টি আসবে কী করে কাটাকাটি করে নিই আজকে। হ্যাঁ আর আজকে রেসিপি হবে চিড়েতে আলুতে পকোড়া। তো আজকে চিড়ে আলু পকোড়াই প্রথমবার করছি। আর আমরা ভাববেন না যে আমরা এটা নিজের মনের মতো করছি, এটা আমরা ইউটিউবে দেখেছি তাই করছি। তো জানি না কেমন হবে, যদি ভালো হয় আপনাদেরকে ট্রাই করতে বলবো, আর যদি খারাপ হয় তাহলে বলবো যে না করার জন্যই, কারণ এই প্রথমবার আমরাও করছি। তো জানি না কেমন হবে, পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো হয় তাহলে করবেন রেসিপিটা। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই কার্ডটা এখানে ভরে দেবো, তাহলে আমাদের ভিজবে না। তাড়াতাড়ি করে ছুলে দিই আলু। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন রেসিপি দেখতে। কিছুদিন এই আগের ভিডিওটা আপনাদের কেমন লেগেছিলো, অনেকদিন পর কুকিং ভিডিও করেছিলাম সেটা বলবেন। আর এই কিছুদিন ধরে জলে বৃষ্টির কারণে, তারপরে অনেক কিছু কারণেই আমাদের ভিডিও আসতে প্রচুর দেরি হয়েছে। তো কিছু করার নাই, এম করে ভিডিও ছাড়তে হবে। ইউটিউব চ্যানেল করতে গেলে প্রচুর খাটনিও থাকে, এমনি এমনি হয়ে যায় না। লোকে অনেক কিছুই বলবে যে এই ভিডিও আসছে না কেন, তারপরে এই ইউটিউব চ্যানেল করে কি হবে, এই হবে। তো দেখে মনে হয় কিন্তু সহজ না ইউটিউব চ্যানেল করা, প্রচুর খাটনি থাকে। দেখছেন তো কত বৃষ্টির মধ্যে আমাদের ভিডিও করতে হচ্ছে। দেখছি যে আপনাদের জন্য একটা ভিডিও ছাড়তে হবে, অনেকদিন ভিডিও হয় নাই। আলুটা আমার প্রায় ছোলা হয়ে গেছে, দুটো আলু আমরা দিছি, এই দুটো আলুই প্রায় 500 কাছাকাছি, 500 গ্রামের কাছাকাছি। শেষের দিকে এই কটা কেটে দিলে হয়ে যাবে। সব একবার লাস্ট দিকে ভেঙে দেবো। বিদ্যুৎ ভাইরা মনে হয় চলে এলো, বিদ্যুৎ ভাইরাও আসছে। তো প্রায় কাটা হয়ে গেছে সব আমাদের। হ্যাঁ বেশ বেশ, আমার এদিকে কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে দিলেই হবে। সব ধুয়ে নিয়েছি এদিকে ভালো করে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করতে হবে আলুটা। অনেক বিদ্যুৎ ভাই মোবাইল সে গো, এই যাওয়ার অবস্থা। আজকে ভিডিও বুঝতেই পারলাম না, ছিল সকালে ক্যান্সেল করে দিতাম, এত জলে। রনি ভাই হ্যাঁ আলুগুলো তাহলে সেদ্ধ হোক, তুমি তাহলে চেয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ এটা ভিজিয়ে নেবো আজকে জলে একদম, মানে কি বলবো, চারিদিকে ঠিক নাই, কি করবো না। বস্তাটা আগে ইয়ে করে দিই, আড়াল করে দিই, শুকিয়ে যাখানি যে গেল তো। জাল দেখো দাদা জ্বলছে একবারে, সব মানে রেডি করেছিলাম, সব ভিজে একাকার করে দিল। আমি তাহলে হ্যাঁ হাড়িতে ছিঁড়ে দুচি, এটা ধুয়ে নিই হাড়িতে।
আজকে বৃষ্টিতে সব একদম মানে কি বলবো অবস্থা টাইট করে দিল। পুরিন দাও এটা, ভালো করে চিড়েটা ধুয়ে এলি। এই চিড়ের যে নোংরাগুলো ওগুলো সব চলে যাবে একবার ধুয়ে নিলে, আর চিড়েটা বেশ নরম হয়ে যাবে, আর তেতো যে ভাবটা থাকে ওটাও থাকবে না। চলো দিদু ভাই, আলু মনে হচ্ছে খানিকক্ষণে সেদ্ধ হয়ে যাবে, যা আগুন দিয়ে যা একবার টকবক করে ফুটছে একদম। চলো লঙ্কাটা কেটে নিই, বৃষ্টির আগে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। আজকে বৃষ্টির কারণে ভিডিওটা মানে প্রচুর খারাপ হয়ে গেল, তাই অ্যাডজাস্ট করে নেবেন, বুঝতে পারছি এদিক ওদিক হয়ে গেল ভিডিওটা অনেক, মানে ক্যামেরা হয়তো অত ভালো না লাগতেও পারে, যদি আজকে ভালো না লাগে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন, নেক্সট ভিডিও থেকে ভালো হবে, কারণ বৃষ্টির কারণে আমরা ভিডিওটা করতে পারলাম ওই অনেক। আলুটা কত ধরবে বিদ্যুৎ ভাই, দেরি আছে? লক্ষণ ভাই এদিকে এসো তো। কি কথা কথা বলতে সেদ্ধ হলো নাকি? তুমি দেখো 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 কুদরে গরম করে রেখে দিয়েছিল। কুদরে গরম করে নাই, গরম হয়ে গিয়েছে। ওই যে আমি ঢোকা দিয়ে দিচ্ছিলাম। রণ ভাই হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, নিয়ে চলে চল। এই তো আমার এই দেশি নামানো স্টাইলে নামাবো আমি, বুঝলি সে গেছে অফিস ভাই। দেখো প্যাকেটে ঝাড় দিচ্ছি। তুমি লক্ষণ ভাইকে কি করলে গো গরমে হাত ছিকা দিলে? হ্যাঁ তো আমার টেকনিক। হ্যাঁ তোমার তো বদমাসি টেকনিক। আলুগুলো তাহলে ছেঁকে তুলে দিছি। আমার প্রথমে লেগে গেল। আহ, আমার মম্মি কাকে না চিকা খায়, লক্ষণ ভাই কেউ খাই না। আলুগুলো ভালোই সেদ্ধ হলো। আজকে বৃষ্টির পরে আবার হালকা হালকা রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন একদম হাওয়া দিচ্ছে আজকে, মানে ওয়েদারটা ঠিকই ছিল, শুধু একখানি জল দিয়ে দিল নিয়ে বৃষ্টির কারণে খানিক মানে আমাদের সমস্যা করে দিল, ভিডিও করতে দেরি হয়ে গেল অনেক। তেলটা দিয়ে দেবো? হ্যাঁ দিন না, দাদা দাদা জলটা মনে আমার ওটাই বলছি, জল রয়েছে না ফুটবে না। হ্যাঁ তেল দিন দিচ্ছি ভাই। একটা কাদা ঢাকা দিয়ে নাকি বলছি শুনছি নাকি তুমি আজকে লক্ষণ ভাইকে একটা পকোড়া দেবে না বলছো? লক্ষণ ভাই মারাই খেলো। লক্ষণ ভাইকে বলবো ক্যামেরা ধরে থাকো। ভালো আছে তো এটা? হ্যাঁ ভালো আছে, ঠিকই আছে, আমি দেখলাম যে আগে। ও তাহলে ঠিক আছে। চলো এটা আলাদা রকম খানি হবে পকোড়া টাইপের, মানে পুর দিয়ে করবো। হ্যাঁ কে কে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। আসতে দিও রবি ভাই। হ্যাঁ কি বাবারি, ভাই আজকে তো একদম দারুণ হাওয়া দিছে। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ি এখানে বেশি বেশি করে কালার, এটা তো ঝাল নাই। লঙ্কা গুঁড়ি না দিলে ভালো লাগে, লবণ আর বেরোইছে না, কাটতে হবে। চলো এবার আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। বাদামটা পরে ভেজে দেবো বুঝলে, একসাথে দেবো না, বেশি পুড়ে যাবে তখন বাদাম আমার কালো পাড়া লাগবে। যখন আমি নামাবো না তখন তুমি আবার ভেজে দেবে বাদামটা, এই তো ভালো দেখি তুমিও ভাঙো আমি এদিকে ভাঙি। তো
তো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন, এরকম কষ্ট করে ভিডিও করছি নাকি কি বলা? হ্যাঁ, এই সাবস্ক্রাইব না করলে হবে? করতে হবে। দেখতে পাচ্ছ নতুন টেকনিক, চাইনিজের শেপ। আর পাশে আছে আমাদের ক্যাশ কাউন্টার। নতুন আমরা একটা রেস্টুরেন্ট খুলবো। লক্ষণ ভাই আমাদের কী হবে? লক্ষণ ভাই কি মানে বাসন ধুবে? হ্যাঁ, পছন্দ হয়। বাসন দেবে লক্ষণ ভাই। তো লাস্টে চিড়েটা দিলাম কারণ পুড়ে যেতে পারে, ওই জন্য লাস্টে একবার চিড়েটা দিয়ে এ করে দাও। বাড়ি হালকা জল দিয়ে দিলাম। হালকা শুকিয়ে গেছিল। আলু চিড়ের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। বিদু ভাই, ওই কাকুর কাছে পাঁপড় কিনলে কেমন লাগছে? ভালোই লাগছে। কাকু চলে গেল বিক্রি করতে আমাদের স্কুলে, আমরা যেখানে পড়ি। আমরাই বললাম যে ওখানে যাও বিক্রি হবে, এদিকে বিক্রি হলো না সেরকম। এখানে আমরাই নিলাম, দেখছি না প্রথম আমরাই নিলাম লাই। আমরা বললাম যে এটা টিফিন টাইমে, তো টিফিন টাইমে বিক্রি হবে। স্কুলে গেল, আমাদের স্কুলে গেল বিক্রি করতে। না বললে হয়তো যে আর বিক্রি হতো না ওইদিকে। আর এদিকে অতটা বিক্রি হবে না, এইদিকে লোক সংখ্যাটা কম, ওইদিকে বেশি। স্কুল টাইমে সবাই কিনবে। চলো আরেকবার ধুয়ে বাদামটা ইয়ে করতে হবে। চলো কড়াইটা চাপিয়ে দিই। অল্প সামান্য তেল দিয়ে দেবো বাদাম ভাজার জন্য। সামান্য দিলেই হবে। বাবারে, তেল না দিতেই আমাদের বিদ্যুৎ ভাই নিয়ে চলে এসছে বাদাম। বিদ্যুৎ ভাই পাঁপড় আর খাওয়া হয়েছে না নাকি তোমার শেষ? পাঁপড়টা ভালো লাগছে। আমার ভালো লাগছে লাই। এদিকে পাঁপড় ভেজে আর বাদাম ভেজে খাওয়া হয়েছে, মজা হয়েছে। আর বেশি ভাজবো না, পুড়ে যাবে না। তাহলে লে হ্যাঁ, দেখো তলটা কি হবে, পুড়ে যাবে নাকি দেখো। ঠিক আছে, ভেজে রাখা বাদাম এর মধ্যে দিয়ে দেবো। পুরোপুরি দিয়ে দেবে না কটা রাখবে? খাওয়া হবে, যা করবে। বেশি বাদাম বাদাম হয়ে যাবে, ওটা রাখি। বাদাম বাদাম কাঁচা বাদাম হয়ে যাবে, এখানে ভাজা বাদাম হয়ে যাবে। তো পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ভাই আগুনটা মানে জ্বলিয়ে রেখো, নিভিয়ে গেলে কিন্তু আর। সে ঠিক আছে, আমি বলে দিলাম। ভাই আকার হচ্ছে তো, ঠিক আছে দা। হ্যাঁ, ঠিক আছে। বেশ, তুমি আগুনটা ধরে রেখো। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। চলো আমার হয়ে গেছে। ভাই কড়াইটা চাপিয়ে দিয়ে। হ্যাঁ চাপিন না। আর তো কিন্তু খেতে পারবো না বুঝলে বিদু ভাই, পাঁপড়টা খেয়ে পেট ভরে গেল। আমাদের লক্ষণ ভাই যেত। লক্ষণ ভাইকে দিন দেবে তাহলে। চলো তেল দিন না, তেল দিন না, তাহলে গরম হোক। তেলটা দিয়ে দেবো। আমি ছাড়বো, তুমি ভেজে নেবে বুঝলে বিদু ভাই। হ্যাঁ, দিন তো রনি ভাই। দুটো দেখি সোমবারে দা একটা কাট দাও তো। হ্যাঁ, বলছি এটা রেসিপিটার নাম চিড়ের চপ নিয়ে। চিড়ের চপ, চিড়ে আলু পকোড়া। খুব ভালো লাগছে না, চপই চপই লাগছে, চিড়ের চপ। রেসিপিটার নাম হলো চিড়ের চপ পকোড়া লাই। কেন কি যেহেতু পুর দিয়ে হচ্ছে না, পুর দিয়ে হচ্ছে, পুর বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে। রনি ভাই, হুম, এখনটা নেমে গেল, এবার পাম্প মেশিনটা চালান না। হ্যাঁ দেখো সরো।
এই তো চলে গেছে। এই তো চলে গেছে, আবার নেভিও গেছে। বেশ আমি ফু দিতেই থাকি। আর পাচ্ছি না, মুখ গরম হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ভাজাভাজি চলছে, আর ওইদিকে আমাদের লক্ষণ ভাই কাঠ আনতে গেছে। মানে আজকে আমাদের কাঠের জন্য একটু অসুবিধা হচ্ছে। কাঠ তো পেলাম না, এগুলো দিয়ে কাজ চাইতে হবে। উঠটা এত সুন্দর হয়েছিল, কিন্তু এই কাঠের জন্য অসুবিধা হচ্ছে, তাই একটু ভাঙা ভাঙা টাইপের হচ্ছে। আগুনটা ঠিক পেছনে না আঁচটা। বন্ধুরা এখানে 3টে ভাজা হয়েছে, আর এখানে ধুমোতে একদম মানে কি বলবো, মনে হচ্ছে পকোড়া লয়, আমি মনে হয় পকোড়া হয়ে যাবো, এত ধুমো। বাবারে কি ধুমো দিছে। এই 3টে পকোড়া আমাদের হয়েছে, একটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে। মানে ট্রাই করতে পারেন, ভালোই হয়েছে, কিন্তু আমাদের এই ভাজতে ভাজতে আমাদেরই মনে হয় পকোড়া হয়ে যাবে। অনেক দেরি হলো। অবশেষে আমাদের হলো, ধুমো দিয়ে মানে ফু দিয়ে দিয়ে। তো অনেকক্ষণ পর আমাদের হয়েছে অবশেষে। তো যাই হোক, হ্যাঁ তো যাই হোক, আমরা খেয়ে দেখবো। আর আগেও খেয়ে দেখেছি, ভালোই লেগেছিল, কিন্তু এটা বেশি দেরি হলো। তো এটা আগেটা থেকে বেশি মজা আছে। এটা আগের থেকে মানে ইয়েটা ভালো, কুকিংটা মানে ভালো হয়েছে, মানে ভেতরটা বেশ সেদ্ধ হয়েছে। আর আগেরটা কি হয়েছিল, ওপরটা খানিক সেদ্ধটা মানে হয়েছিল, কিন্তু ভেতরটা সেই খানিক কাঁচা কাঁচা টাইপের লাগছিল। কিন্তু এটা বেশি ভালো আছে। অনেক টাইম ছিল, কিন্তু আমাদের কাছে কাঠের ব্যবস্থা সেরকম, কাঠের ব্যবস্থা নাই। খেতে দুর্দান্ত আছে একদম। এবার কাছে থেকে দেখেন দিই আপনারা, অবশ্যই ট্রাই করবেন। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম দেখতে পাচ্ছেন একদম একদম মজমজে একদম। অসাধারণ। ভিডিওটা বড় করছি না, এবার আমাদের বিদ্যুৎ ভাই খাবে তো দারুণ। তো ভিডিওটা আর বড় করবো না, সত্যি বলতে এটা দুর্দান্ত হয়েছে। যদি আমাদের গ্যাস থাকতো, মানে বাড়িতে যদি করেন এরকম অসুবিধার মধ্যে, মানে দারুণ ঝামেলা এসব পকোড়া। তো আপনারা সন্ধ্যের সময় বেশ চায়ের সঙ্গে এটা খাবেন, দারুণ লাগবে সত্যি বলছি। আর এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, যদি না ভালো লাগে তখন আমাকে কমেন্টে বলবেন, আমি গ্যারান্টি লিখে দিলাম এটা ভালো লাগবে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।